হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেখেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে দুদিন ধরে ভিডিও আসছে না, অলরেডি আমি ভিডিও করতে পারছি না। তো তার মধ্যে আমি সেটা ভিডিও করে নিলাম। অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপে SMS করছে, এটা নিয়ে কিছু বল, এটা নিয়ে কিছু বল। অনেক সিনেমার টিজার বের হয়ে গেছে, অনেক সিনেমার মানে কিছু আপডেট এসে সেগুলোকে নিয়ে আমি কথা বলিনি। তো ফাইনালি আমি সেই টাইমটা পাচ্ছি না, তাও আমি ভিডিওটা করছি। তো ফাইনালি আমাকে যেটা বেশিরভাগ মেসেজ করা হচ্ছে এবং যেটা ইউটিউবে আমি দেখলাম যে কিছু নেগেটিভিটি শুরু হয়ে গেছে অলরেডি দেবদার ফ্যান এবং দেবজিৎ ফ্যানদের মধ্যে, অতটা নয় মানে ইউটিউবারদের মধ্যে সেরকম একটা শুরু হয়ে গেছে। কেন বলবো শুরু, সেটাকে আমি প্রশ্রয় করি না। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে। তো ফাইনালি খাদানের বাপ হচ্ছে লায়ন। এটা কি সত্যি কথা? খাদানের বাপ লায়ন? এটা কোনোদিনও হতে পারে না। খাদানের বাপ লায়ন কিভাবে? খাদান লায়নকে জন্ম দিয়েছে খাদানকে, যে এটা তার বাপ হবে, এটা কোনো কথাতে কোনো কোথাও মিলে না এবং কার সঙ্গে মিলবে না। কারণ এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলা হচ্ছে একটা ইউটিউবার বলছে যে খাদানের বাপ হচ্ছে লায়ন। কিন্তু খাদান যে সিনেমাটা হয়েছে এবং 6 কোটি টাকা বাজেট তার, এবং যেটা তার বাজেট থেকে ডবল ডবল ক্রস ওভার, যেটা সে ব্লকবাস্টার হিট হয়ে গেছে, সেটাকে যদি তার বাবা যদি আসে লায়ন, কিন্তু সেটাকে মানা যায়? বলো, এইভাবে একজনকে অপমান করলে তো আর সেটা হবে না, এবং এইভাবে অপমান করা কোনো মানেই হয় না। কিন্তু এটাকে ভালোভাবে যদি বলা যায় যে খাদানের থেকে বড় বিগ বাজেটের সিনেমা আসছে, সেটা লায়ন, সেটাও অনেক ভালো শুনতে লাগে এবং অনেক ভালো লাগবে নিজেকে শুনতে, যে না, এর থেকে এখন বড় বড় বিগ বাজেটের সিনেমা আসছে। কিন্তু এইভাবে একটা থাম্বনেল বসিয়ে এবং এইভাবে একজনকে ছোট করে এইভাবে ভিডিও কন্টেন্ট বানানো, এটা কোনো মানেই হয় না। তো ফাইনালি বলবো, খাদানের বাজেট ছিল 6 কোটি টাকা, আর যেটা লায়নের বাজেট সেটা হচ্ছে 7 কোটি টাকা এবং 8 কোটি টাকার মধ্যে ধরা হচ্ছে সেটা। কিন্তু সেটা লায়ন যেটা বিগ সিনেমাটা আসবে, সেটা হচ্ছে অলরেডি 50% সেটা সমুদ্রের মধ্যে শ্যুট হবে। তো ফাইনালি আমি চাইবো যে খাদানের থেকে বিগ বাজেট, কিন্তু সেটাকে এইভাবে বলবো না। তো অবশ্যই বলবো খাদান থেকে বিগ বাজেট, এবং বিগ বাজেট হলে যে সব থেকে সব সিনেমায় হিট হবে, সেটা যদি তোমরা ধরে নাও, তো অবশ্যই সেটা তোমাদের ভুল হবে। কারণ বলিউডে যে 500 কোটি 400 কোটি যে সিনেমাগুলো হয়, সেগুলোর মধ্যে কন্টেন্টের জোর না থাকা, সেগুলো বড় বড় সিনেমা মুখ থুবড়ে পড়েছে এবং অনেক অনেক সিনেমা সেইভাবে আমরা দেখেছি। কিন্তু এটার যদি কন্টেন্টের যদি জোর থাকে, লায়ন সিনেমা অবশ্যই যেরকম খাদানের মধ্যে যেরকম কন্টেন্টের জোর ছিল, এই ধরনের যদি জোর থাকে, তো অবশ্যই তুমি যে বাজেটের সিনেমা বানাও, এবং তুমি 3 কোটি এবং 2.5 কোটি বাজেটের সিনেমা বানাও, সেই সিনেমার মধ্যে যদি কন্টেন্টের জোর থাকে, অবশ্যই সেটা ব্লকবাস্টার হিট হবে। কিন্তু আমি যতদূর শুনেছি যে লায়ন সিনেমাটার যে কন্টেন্ট এবং এই ধরনের আমাদের বাংলা সিনেমায় কোনো দিন হয়নি, এই ফার্স্ট হতে যাচ্ছে এবং ফার্স্ট হচ্ছে। তো আমি অনেক এক্সাইটেড। আর এইভাবে নেগেটিভিটি করে কোনো লাভ নেই। দেবদার জায়গায় দেবদা যে বাজেটের সিনেমা বানাচ্ছে সেটা অনেক। কিন্তু এইভাবে যদি বলা হয়, তাহলে একটা কথা বলি তোমাদেরকে, তাহলে লায়নের বাবা কি রঘু ডাকাত তো 10 থেকে 11 কোটি টাকা সেটার বাজেট, কিন্তু সেটাকে লায়নের বাবা এইভাবে কি বলা হয়? এইভাবে যদি বলা যায়, তাহলে লায়নকে ছোট করা হচ্ছে না, এবং লায়নকে এইভাবে তার বাবা, এটা এর ছেলে হলো, এই ধরনের ছোট করা হচ্ছে না? এইভাবে বলে কোনো লাভই নেই, এইভাবে ছোট করে কাউকে কোনো লাভ নেই। তো আমার চ্যানেলের জন্য অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আর আমি এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম কিছু কথাতে, যে কেউ কারো বাপ নয়। বেশি বাজেটে কোনোদিনও সিনেমার বাপ হতে পারে না। বাপ হচ্ছে একটাই, বক্স অফিসে যে রাজা করতে পারে, সে রাজ করতে পারে, সেই হচ্ছে বাপ এখনকার সময়ে দাঁড়িয়ে। তো অবশ্যই আমি দুজনকে অনেক সাপোর্ট করি, দেব এবং জিদ্দাকে অনেক সাপোর্ট করি। তো আমার চ্যানেল তো অবশ্যই, আমি দেবফ্যান বিপ্লব, আমাকে অবশ্যই সাপোর্ট করবা, আমার পাশে থাকবা। আর এই বিষয়টাকে নিয়ে কোনো নেগেটিভিটি করার দরকার নাই। জিৎ ফ্যান এবং দেব ফ্যান, তো অবশ্যই যে জিৎ এবং দেবদা যারা বড় বড় সিনেমা এখন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিজে নিজে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বড় বড় সিনেমা উপহার দিবে আমাদেরকে, এটাই আমাদের অনেক গর্বিতর ব্যাপার। আর আমাদের বাংলা সিনেমা যেন উপরের লেভেলে যাক, এটাই আমি চাই। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার।